জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের রচিত চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে শ্রীমা সারদা দেবী, দেবী ও মানবী। আজ আমাদের সপ্তম দিন পাঠ হচ্ছে। আজকের পাঠের সঙ্গে সঙ্গে শেষের সঙ্গে সঙ্গে এই শ্রীমা সারদা দেবী, দেবী ও মানবী পাঠ শেষ হয়ে যাবে। দেবী ভাবের প্রেরণায় শ্রীমা ব্যাধিগ্রস্তের ব্যাধি নিরাময় করে দিয়েছেন, মৃত্যু পথযাত্রীকে সুস্থ করে দিয়েছেন, অথচ বাহ্য দৃষ্টিতে তাঁর সবচেয়ে স্নেহের পাত্রী রাধুকে সুস্থ করার জন্য তিনি আবার সাধারণ গ্রামের মেয়েদের মতো মাদুলি, তাবিজ ও তথাকথিত দৈব চিকিৎসার আশ্রয় নিয়েছেন। যে যা বলেছে মা রাধুর নিরাময়ের জন্য তাই করেছেন। একবার একজন বললেন, রাধুকে এক চণ্ডাল তান্ত্রিককে দেখালে হয়। অমনি মায়ের নির্দেশে তাকে আনানো হলো। তান্ত্রিক এলে মা গলবস্ত্র হয়ে তাকে প্রণাম করলেন এবং সজল নয়নে রাধুর অবস্থা এমন ভাবে বর্ণনা করলেন যে যেন তিনি খুবই বিপদগ্রস্ত এবং অসহায়। তান্ত্রিকই এখন একমাত্র রক্ষাকর্তা। আবার কারো পরামর্শে রাধুর জন্য চণ্ড নামানোর ব্যবস্থাও করেছিলেন। বলা বাহুল্য, কিছুতেই কোনো কাজ হয়নি। রাধুর অসুস্থতা বেড়েই চলেছিল। মায়ের মধ্যে দেবী এবং মানবীর এই বিচিত্র সহাবস্থান বড়ই উপভোগ্য। যিনি বিশ্ব চরাচরের নিয়ন্ত্রী, তাকে এরকম সাধারণের চেয়েও সাধারণ রূপে দেখলে আমরা কি করে বুঝব তার স্বরূপ? একবার এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বললেন, সকলেই কি চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রচণ্ড মহামূল্য হীরা। জনৈক ভক্ত মাকে প্রশ্ন করেন, ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা বললেন, হ্যাঁ। ভক্তটি এবার প্রশ্ন করলেন, বুঝবো কি করে? মা বললেন, কেন, গীতায় পড়ো নাই? ফল, পুষ্প, জল, ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তিনি পান। মায়ের এই উত্তরে ভক্ত বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, তবে কি তুমি ভগবান? মা কোনো উত্তর দিলেন না, শুধু হাসলেন। সে হাসির রহস্য ভক্তটি সম্ভবত বুঝতে পারেননি। বাস্তবিক এই আলো আঁধারির মধ্যে তিনি নিজেকে জগতের সামনে রেখেছিলেন। তাই দেবী অথবা মানবী, কি বলবো তাকে? তিনি যে মানবী নন, দেবী, তা তো তার আচরণে, কথায় এবং তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রমুখের উক্তি ও আচরণে আমরা জেনেছি। আবার তিনি যে মানবী, সুখে দুঃখে, ব্যাধিতে, শোকে, সাংসারিক সমস্যায়, আসক্তি ও রসিকতায় তার ভুরি ভুরি প্রমাণ পেয়েছি। তাহলে তিনি কে? তিনি দেবী, আবার তিনি মানবীয়। তিনি উভয়ই।
আবার দেবী ও মানবীর মধ্যে ও বাইরে কিছু থাকলে তিনি তাও। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।